নিত্য নতুন বস্তু খাইতে কার মন না চায়। এই রুটিটা দেখতেও যেমন খাইতেও তেমন টেস্টি। এই রুটির জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো নুন আর অল্প অল্প পানি দিয়ে এভাবে ডো তৈরি করে নিলাম। এখন ডোটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রাখবো। তারপরে এভাবে ডোটা মুথে নিব। বেলনা দিয়ে এভাবে বেলে নেওয়ার পর পেঁয়াজের পাতা কুচি করে এভাবে এড করে দিয়ে আবার এভাবে ডলে ডলে রোল রোল করে এভাবে একটা প্লেটে রেখে দিলাম। অল্প তেল স্প্রে করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখো। এখানে একটু পরিমাণে ময়দা নিয়ে তার উপরে এভাবে ঘি দিয়ে ময়দাটুকু এভাবে গুলিয়ে নিব। একটি ডো বের করে এভাবে টেনে টেনে নিব। তার উপরে বেলনা দিয়ে এভাবে বেলে বেলে রুটি শেপ দিয়ে দিব। রুটি বানানোর পরে এভাবে গুলিয়ে রাখা ঘিগুলো এভাবে দিয়ে 1 ইঞ্চি পরিমাণ বহল করে এভাবে লম্বা শেপ দিয়ে এভাবে টেনে টেনে আরও লম্বা করে এভাবে পেঁচিয়ে 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 একটা রোল তৈরি করব। সবগুলা রোল করার পর এভাবে চেপে চেপে রেখে দিব। এখন হাতে তালুর সাহায্যে এভাবে চেপে চেপে কিছু পরিমাণ বহল করে নিব। এখন বেলনা দিয়ে এটা রুটির শেপ আবার দিয়ে দিব। রুটি বানানো হয়ে গেছে। এবার রুটিটা একটা স্টিলের পাত্র হিট করার পর তার উপরে এইভাবে বেলনার সাহায্যে রুটিটা এভাবে দিয়ে দিব ভাজার জন্য। এভাবে রুটিটা ঢাকনা দিয়ে অল্প ঢেকে নিব। ঢাকার পর অল্প খোলার পর অল্প তেল স্প্রে করে দিয়ে দিব। এভাবে রুটিটা এপাশ ওপর সুন্দরভাবে লালচে করে ভেজে নিব। দেখেন গাইস, আমার রুটি ভাজা হয়ে গেল। গাইস, আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ ফলো, লাইক এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ।